বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ মাথা ঘামাবে না। সরকার এমনটাই চায় বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরকার ও বিরোধী দলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বার্তায় আদত আছে কিনা এমন প্রশ্নে চিফ হুইপ জানান, সংসদে কোনো ফ্রেন্ডলি গেম নেই। সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগে। বিএনপি সরকারের প্রথম সংশোধিত বাজেট পাশের পর বৃহস্পতিবার জাতীয় সংসদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাজেট পরবর্তী বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় দুর্নীতি ও টাকা পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান চিফ হুইপ। আর পুশিন প্রসঙ্গে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে মর্যাদা ও সমঝোতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। অন্য দেশের লোক নেব কেন? এটা পুশিন কেউ চায় না, অন্যরাও চায় না, আমরাও চাই না। বাংলাদেশের কোনো মাটি, তারিক সাহেবের বক্তব্য, কোনো মাটি কোনো দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আমরা চাই না পাশের দেশে কেউ কিছু কথা বলো। অনেকে অনেক শক্ত কথা বলে, আমরা শক্ত কথা শুনি। দিস কান্ট্রি, এটা বলতে চাই যে দিস কান্ট্রি ইজ ভেরি স্ট্রং কান্ট্রি। দুই 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী দলের সহযোগিতাকে আতাত হিসেবে দেখতে রাজি নন চিফ হুইপ। ঐক্যবদ্ধভাবে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। এর কোনো খেলা নাই, গেমও নাই। কেউ যদি বলে থাকে তার পার্সোনাল ওপিনিয়ন। কোশ্চেনটা হলো, আমরা চাই, এই দেশের মানুষ চায় ঐক্যবদ্ধভাবে। যেমন আপনার তেল যখন সমস্যা হলো, আমরা যখন ঐক্যবদ্ধ হলাম, পরের দিন থেকে 3 দিনের মধ্যে তেলের লাইন নাই, 2 কিলোমিটার 3 কিলোমিটার তেলের লাইন নাই। আমরা ঐক্যবদ্ধ হই, সেটাই হলো কামনা এবং আমরা প্রত্যাশা করি। তাই বাজেট দিয়ে সরকার প্রধান মানুষকে বাঁচানোর উদ্যোগ নিয়েছেন বলেও জানান চিফ হুইপ। গৃহপালিত ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।